লেজের লেশমাত্র নেই, তার গর্জনে কান পাতা দেয়। আকাশ চিরে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কিম্ভূত আকৃতির যুদ্ধবিমান উড়িয়ে এবার ক্ষমতা দেখালো চীন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রমাদ গুনছে আটলান্টিক পারের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। কপালে ঘাম জমেছে নয়াদিল্লিরও। লাল ফৌজের বিমান বাহিনীর অস্ত্রাগারে সামিল হতে চলা নতুন ওই হাতিয়ারের পোশাকি নাম J-36। দীর্ঘদিন ধরেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু এখনও তাতে সাফল্য পায়নি তারা। এ ব্যাপারে বেইজিংয়ের কাছে কিস্তিমাত হওয়ায় ওয়াশিংটন যে মুখ বেজার করেছে সেটা বলাই বাহুল্য। নতুন প্রজন্মের অত্যাধুনিক লড়াকু বিমান হাতে পাওয়ায় যুদ্ধের ময়দানে চীন বেশ কিছুটা এগিয়ে গেল বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারসাম্য নষ্ট করবে বলে অনুমান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের। ওই জায়গার ক্ষমতার ভরকেন্দ্র বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ড্রাগনল্যান্ডের প্রথম চেয়ারম্যান মাও জে-দংয়ের জন্মদিনেই নতুন প্রজন্মের অত্যাধুনিক বিমানটি প্রকাশ্যে আনেন তার উত্তরসূরি প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান শি জিনপিং। এর আগে J-35 এবং J-35A নামের পঞ্চম প্রজন্মের দুটি ফাইটার জেট তৈরি করে চীন, কিন্তু তখন এটিকে বিশেষ কেউ পাত্তা দেয়নি। কারণ বিশেষজ্ঞদের প্রায় সকলেরই মন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-35 যুদ্ধবিমানটি নকল করে J-35 জেট নির্মাণ করেছে বেইজিং। কিন্তু বেইজিং J-36 যুদ্ধবিমানকে প্রকাশ্যে আনার পর পশ্চিমী প্রতিরক্ষা বিশ্লেষকদের মুখে রা নেই। যুক্তরাষ্ট্রের কাছে ষষ্ঠ প্রজন্মের কোনো যুদ্ধবিমান নেই। 2017 সাল থেকে ষষ্ঠ প্রজন্মের লড়াকু বিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল বেইজিং। মাঝে 2019 সালে এই প্রকল্পে আরও গতি আনার নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। অবশেষে 2024 সালের বিদায়বেলায় ক্ষমতার প্রদর্শন করলেন তিনি। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।